হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার টপিকটা হলো একটু ডিফারেন্ট। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। যারা আমরা ইউটিউব ব্যবহার করছি মূলত তাদের জন্য এই টিউটোরিয়ালটা, আমরা সবার জন্য যারা নতুন ইউটিউবার আছে মূলত তাদের জন্য অ্যাকচুয়ালি। তো আজকে আপনি যদি দেখেন প্রায় খুব অহরহই শোনা যাচ্ছে যে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে এবং চ্যানেলটা বন্ধ হয়ে গিয়েছে। এক্ষেত্রে ইউটিউব কিন্তু আমাদের কোনো ধরনের হেল্প করছে না। সেক্ষেত্রে যেটা করতে হচ্ছে যে আমরা কিভাবে প্রথমে আমার চ্যানেলটাকে সিকিউর করতে পারি যাতে হ্যাক যাতে না হয় পরবর্তী সময়ে। এই হ্যাকার থেকে আপনি কিভাবে আপনার চ্যানেলটাকে সিকিউর রাখবেন, আপনার কম্পিউটারকে প্রথমে আপনি কিভাবে সিকিউর করবেন, আপনার পুরোপুরিভাবে একটা প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো এখন, যাতে আপনার চ্যানেলটা 100% সেফ থাকে এবং ইউটিউবকে যাতে আমরা দোষারোপ না করি, যাতে ইউটিউবে হয়তো কোনো সিকিউরিটি পারপাসের কারণে হয়তো আমাদের চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে এরকম আমরা ভাবতে পারি। অ্যাকচুয়ালি তা নয়। এখানে থার্ড পার্টি থেকে আমাদের চ্যানেলটাকে হ্যাক করা হয়, আমাদের কিছু অসাবধানতার জন্য কিন্তু চ্যানেলটা হ্যাক হচ্ছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমাদের চ্যানেলের কিছু সেটিংস প্লাস কম্পিউটারের কিছু সেটিংস, আমাদের কিছু পার্সোনাল সিকিউরিটি সিস্টেম আমাদের চেঞ্জ করে নিতে হবে এই চ্যানেলের হ্যাক থেকে রক্ষা পাওয়ার জন্য। তো কিভাবে আপনি আপনার চ্যানেলটাকে 100% সিকিউর করতে পারেন পুরো প্রক্রিয়াটা আমরা এখন দেখবো। তো চলে যায় আমরা কম্পিউটার স্ক্রিনে কিভাবে আমরা আমার চ্যানেলটাকে হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে পারি। অ্যাকচুয়ালি আর একটু কথা বলে নিচ্ছি, অর্থাৎ খুবই দুঃখের সাথেই বলতে হচ্ছে যে বাংলাদেশের খুবই পপুলার কিছু চ্যানেল, ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো হ্যাক হয়ে গিয়েছে অলরেডি, এবং হ্যাকার সংখ্যা চাইনিজ ভিডিও চ্যানেল আপলোড করে দিচ্ছে। একইভাবে আমার দেখা মতে অনেকগুলো চ্যানেলই কিন্তু হ্যাক হয়ে গিয়েছে এবং অনেকগুলো জায়গা থেকে আমি এটা দেখেছি অলরেডি যে হ্যাকার 4 দিনে প্রায় 10,000 মতো ভিডিও মানে আপলোড দিয়ে দেয় এবং চ্যানেলগুলি এবং অবশেষে চ্যানেলটি ফেরত পেয়েছি এবং পরবর্তীতে চ্যানেল ফেরত পাওয়ার জন্য ইউটিউবের কাছে অনেকভাবে অ্যাপ্লাই করার পরেও কিন্তু চ্যানেলটা ফিরে পাওয়া যাচ্ছে না, কারণ সুনির্দিষ্ট কারণ দেখাতে পারা যাচ্ছিল না যে কী কারণে আপনার চ্যানেলটা হ্যাক হয়েছে। সেটা কিন্তু আপনাকে প্রথমে বলতে হবে যদি আপনি চ্যানেল ফিরে পেতে চান। সেক্ষেত্রে ইউটিউব আপনাকে একটু সাহায্য করতে পারে। তো দেখা যাচ্ছে যে এখানে একটু মূলত যে কাজগুলো হয়ে থাকে যে হ্যাকাররা কিভাবে আপনার চ্যানেল এবং আপনার কম্পিউটারকে প্রথমে কিভাবে হ্যাক করে থাকে। অ্যাকচুয়ালি এটা মূলত হচ্ছে হ্যাকাররা প্রথমে আপনার যে পিসিটা রয়েছে, ল্যাপটপ, ডেস্কটপ বা আপনার মোবাইল হোক না কেন, সেটাকে প্রথমে হ্যাকাররা কিন্তু আপনার প্রথমে চ্যানেলটাকে হ্যাক করে ফেলে। এটা পিসির মাধ্যমে, পিসির ম্যাক অ্যাড্রেস তারা এখান থেকে আইডেন্টিফাই করে ফেলে। যদি আপনার জিমেইলে যদি যত কিছুই আপনার সিকিউরিটি দিয়ে থাকেন না কেন, আপনি কিন্তু চ্যানেলটাকে বাঁচাতে পারবেন না হ্যাকারদের হাত থেকে। তাহলে এখন কথা হলো যে তাহলে হ্যাকাররা কিভাবে পিসিকে হ্যাক করছে মূলত। তো এখানে আমি একটু বলি প্রথম কারণটা হচ্ছে ফ্রি কিছু সফটওয়্যার আমরা ব্যবহার করি এবং ক্র্যাক কিছু সফটওয়্যার আমরা ব্যবহার করি। এটার মূল যে কাজটা হচ্ছে আমরা প্রথমে যেটাকে কারণ হিসেবে দেখেছি এবং যেটা হচ্ছে যে আমরা ফ্রি কিছু অ্যান্টিভাইরাস ইউজ করি। অ্যান্টিভাইরাস বলতে যেটা বলতেছি আপনাকে ইন্টারনেট সিকিউরিটি, আমরা যাতে পিসিকে সিকিউর করার জন্য যাতে ভাইরাস থেকে আমরা মানে ফ্রি থাকতে পারি, যাতে ভাইরাস অ্যাটাক আপনার কম্পিউটারে না হতে পারে। বাট হ্যাকাররা যে আপনাকে কিভাবে হ্যাক করে নিচ্ছে আপনি অ্যান্টিভাইরাস ইউজ করার পরেও, সেটা কিন্তু দেখার ব্যাপার। তো আমরা অ্যাকচুয়ালি মূলত হচ্ছে যেটা যে কাজটা আমরা করি যে ফ্রি অ্যান্টিভাইরাস ইউজ করা। এর মধ্যে প্রথম ফ্রি অ্যান্টিভাইরাসটা হচ্ছে নর্টন এবং এভাস্ট। এমন কোনো কম্পিউটার নেই যেখানে আপনার এভাস্টের অহরহ আপনার কম্পিউটারে ইনস্টল করা না হয়ে থাকে। এটা আপনার জানা সত্ত্বেও অজানা সত্ত্বেও আপনার কিন্তু দেখবেন কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করতে গেছেন, সেক্ষেত্রে একটা কন্ডিশন দিয়ে দিল যে এভাস্ট সফটওয়্যারটা সেট আপ করলে পরেই আপনি আপনার সফটওয়্যারটা প্রপারলি ইনস্টল করতে পারবেন। তো এই এভাস্ট অ্যান্টিভাইরাস ক্র্যাক ভার্সন যারা ব্যবহার করে থাকেন, তো এই এভাস্ট অ্যান্টিভাইরাসের সাথে ওয়েব কম্পেনিয়ন নামে একটা অ্যাডওয়্যার রয়েছে, যেটা আপনার পিসিতে অটোমেটিক্যালি এভাস্ট ইন্টারনেট সিকিউরিটি বা অ্যান্টিভাইরাস যখন সেট আপ করেন, সেটা অটোমেটিক্যালি এই অ্যাডওয়্যার পিসিতে ইনস্টল হয়ে যায় এবং ইন্টারনেটে
অনেক ঘাটাঘাটি করে আমি জানতে পারি যে ওয়েব কম্পেনিয়ন অ্যাডওয়্যার যেটা রয়েছে পিসিতে মূলত অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ও ইউটরেন্ট ব্যবহার করার কারণে অটোমেটিকভাবে ইনস্টল হয়ে যায় এবং আপনার পিসি সম্পূর্ণ কন্ট্রোল ওয়েব কম্পেনিয়ন অ্যাডওয়্যার হাতে চলে যায়। এটা কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি। এবং এই ওয়েব কম্পেনিয়ন যে একটা সফটওয়্যার রয়েছে, এটা অ্যাডওয়্যার রয়েছে, এই তথ্য থার্ড পার্টির কাছে তারা এটা বিক্রি করে দেয়। তারা কিন্তু এখান থেকে লাভবান হচ্ছে। ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি আশা করছি। তো ওয়েব কম্পেনিয়ন অ্যাডওয়্যার হিডেন থাকে, এটি আপনার পিসিতে আছে কিনা তা জানতে হলে আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে, আপনি দেখবেন যে আপনার কম্পিউটারে ওয়েব কম্পেনিয়নটা সেট আপ আছে কিনা, আদৌ ইনস্টল হয়েছে কিনা। তো আমি আশা করছি আমারটার ভিতরে নেই, কারণ আমি ইন্টারনেট সিকিউরিটি দেখেন আমি একটা ইউজ করছি, এটা হচ্ছে লাইসেন্স ভার্সন। দেখেন আমি দেখাচ্ছি, দেখেন লাইসেন্স ভ্যালিডেশন 19/4/2020 আমি অ্যাভাস্ট ইউজ করছি। তো আমার অ্যাকচুয়ালি আপনি আচ্ছা আমি স্টেপটা দেখাচ্ছি যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওয়েব কম্পেনিয়ন অ্যাডওয়্যারটা আপনার কম্পিউটারে চালু আছে কিনা বা ইনস্টল হয়ে আছে কিনা। তো প্রথমে যেটা করবেন, আপনি এখান থেকে আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে যাবেন। যদি আপনি উইন্ডোজ যে কোনো উইন্ডোজই ব্যবহার করেন কেন, সেখানে আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন। আমি কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। এখান থেকে জাস্ট আপনি যেটা করবেন, কন্ট্রোল প্যানেলে গিয়ে প্রোগ্রাম ফাইল, দেন এখান থেকে যাবেন হচ্ছে প্রোগ্রাম এন্ড ফিচার্স। আমি একটু দেখি প্রোগ্রাম এন্ড ফিচার্স কোথায় রয়েছে। আমি একটু সার্চ করি প্রোগ্রাম। এই যে প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, প্রোগ্রাম, এখানে দেখবেন যে প্রোগ্রাম এন্ড ফিচার্স নামে একটা অপশন আছে, টার্ন অন উইন্ডোজ ফিচার। তো এখানে যে প্রোগ্রাম এন্ড ফিচার্স দেখতে পাচ্ছেন, এখানে আপনার এই অ্যাডওয়্যার না যে রয়েছে, অর্থাৎ আপনার অ্যাডওয়্যার যে সফটওয়্যারটা রয়েছে সেটা কিন্তু ইনস্টল থাকবে। প্রোগ্রাম এন্ড ফিচারে ক্লিক করি, অর্থাৎ আপনি যদি এখানে দেখেন ইনস্টল করা অ্যাডওয়্যার রয়েছে কিনা, আমি একটু দেখি ওয়েব কম্পেনিয়ন নামে কিছু আছে কিনা। ওয়েব ডব্লিউ, দেখেন আমারটা কিন্তু ওয়েব কম্পেনিয়ন নামে কোনো সফটওয়্যার সেট আপ করা নেই। আমি ডব্লিউ দিয়ে ট্রাই করছি, নেই। তো আমি অ্যাডওয়্যার দিয়ে দিয়ে অ্যাডওয়্যার নামে কোনো সফটওয়্যার আপনার ইনস্টল করা নেই। আপনি এখান থেকে জাস্ট আপনি এই ইনস্টল যেখানে হয়ে থাকে সেখানে আপনি চেক করে নিতে পারেন যে আপনার আচ্ছা ওয়েব কম্পেনিয়ন অ্যাডওয়্যার নামে কোনো সফটওয়্যার আপনার পিসিতে সেট আপ করা আছে কিনা, সেটা কিন্তু অবশ্যই আপনি রিমুভ করে দিবেন। অবশ্যই যদি আপনি উইন্ডোজ 10 ব্যবহার করেন, আপনি যদি ফ্রি সফটওয়্যার ব্যবহার না করে উইন্ডোজ ডিফেন্ডার যেটা রয়েছে, উইন্ডোজ যেমন উইন্ডোজ ডিফেন্ডার, দেখেন উইন্ডোজ 10 এর ক্ষেত্রে আমি দেখাচ্ছি ডিফেন্ডার। এই যে উইন্ডোজ ডিফেন্ডার, এটা অ্যাকচুয়ালি আমার যেহেতু ইসেট ইন্টারনেট সিকিউরিটি দেওয়া আছে, তো এই ডিফেন্ডারটাকে কন্ট্রোল করছে এখন ইসেট ইন্টারনেট সিকিউরিটি লাইসেন্স ভার্সনটা। তো আপনারা দেখবেন উইন্ডোজ যদি আপনার ইন্টারনেট সিকিউরিটি না ব্যবহার করেন, এই যে উইন্ডোজ ডিফেন্ডার যেটা আছে এটা কিন্তু অবশ্যই রেগুলারলি আপডেট রাখবেন, তাহলে আপনার এখানে যে আপনার অ্যাডওয়্যারটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ডিটেক্ট করে ফেলবে। ঠিক আছে, যখন আপনি ইনস্টল করবেন তখন দেখবেন যে ডিটেক্ট করে বলছে প্লিজ ডিলিট দিস অ্যাডওয়্যার। করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনি আপনার পিসিটাকে কিভাবে সিকিউর রাখবেন এবং সাথে কিভাবে আপনার চ্যানেলটা সিকিউর রাখবেন যাতে আপনার চ্যানেলটাকে কোনো থার্ড পার্টি হ্যাকার হ্যাক না করতে পারে। তো এই হলো সিম্পল একটা প্রসেস আপনাদেরকে দেখালাম, যেটা হচ্ছে আমাদের জানা থাকলেও অজানা থাকে। তো আরেকটা উপদেশ দিব আপনাদেরকে যে কোনো ক্রমেই আপনার ফ্রি অ্যান্টিভাইরাস ইনস্টল আপনার পিসিতে করবেন না, সেটা যত ধরনের ফ্যাসিলিটিস আপনাকে দেখ না কেন, আপনি কোনো ক্রমে যদি ইউটিউব ব্যবহার করা থাকেন অবশ্যই আপনার কম্পিউটারে এই থার্ড পার্টি অ্যান্টিভাইরাস গুলো ব্যবহার করবেন না, ফ্রি টাইপের যেগুলো আছে। এবং দ্বিতীয় হচ্ছে ক্র্যাক গুলো ইউজ করার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে। এবং তৃতীয় কথা হচ্ছে অবশ্যই আমি রিকোয়েস্ট করব, একটা অ্যান্টিভাইরাসের দাম খুব একটা বেশি না, 500 থেকে 700 টাকার মধ্যে আপনার সিঙ্গেল ইউজার একটা অ্যান্টিভাইরাস পেয়ে যাবেন লাইসেন্সড। সেগুলো আপনি আপনার পিসিতে ইনস্টল করে 1 বছরের জন্য কিন্তু আপনি চালাতে পারেন।
তো এই হলো প্রসেস বন্ধুরা, আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, কোনো হেল্প হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে এই ভিডিওটা ছড়িয়ে দিবেন। তো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন এবং যে সেটিং গুলো কথা বলেছি এবং যে ইনস্ট্রাকশন গুলো আপনাদেরকে দিয়েছি এই ভিডিওটা দেখার পরেই আপনি অ্যাপ্লাই করবেন, এবং সাথে সাথে অ্যাপ্লাই করার পর আপনি চ্যানেলটাকে সিকিউর করবেন। এবং পরবর্তী ভিডিওটা করব যে কিভাবে আপনি আপনার হ্যাক হয়ে যাওয়া চ্যানেলটাকে বা বন্ধ হয়ে যাওয়া চ্যানেলটাকে রিকভারি করে আনবেন। ইউটিউবের কাছে একটা রিকোয়েস্ট মেসেজ এবং বিভিন্ন ওয়ে অবলম্বন করে ওইটার উপর একটা ভিডিও বানাবো। যদি আপনারা চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যে প্রসেসগুলো আপনাদেরকে দেখালাম এখনই আপনারা সেটা অ্যাপ্লাই করে আপনার চ্যানেলটাকে সেভ এবং 100% নিরাপদ রাখবেন আশা করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।